গুড আফটারনুন বন্ধুরা, পিয়ালির গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজছে ওই দুপুর 3টের মতো। আমি আর সৌরভ ইস্কন মন্দির ঘোরা হয়ে যাওয়ার পর যাচ্ছি এখন এখানের একটা মিউজিয়ামে, যার নাম হলো ডক্টর বিশ্বেশ্বরাইয়া ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। এই মিউজিয়ামটা খোলা থাকে ওই সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মিউজিয়ামের ভেতরে যাওয়া যাক। ভেতরে যাওয়ার আগে দাঁড়ান, টিকিটটা আগে কাটি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এক একজনের টিকিটের দাম পড়লো 85 টাকা করে। আমরা এখন এসেছি মিউজিয়ামের ছাদে। তার কারণ হলো আমরা নিচে লেখা আছে দেখলাম যে মিউজিয়ামের ছাদের ওপরে কিছু দোকান আছে, ওখানে খাবার পাওয়া যাচ্ছে। তো সেই জন্য আমরা এখানে এসেছিলাম। কিন্তু এখানে সৌরভ জিজ্ঞেস করতে ওনারা বললেন যে চা, কফি, আইসক্রিম এইসবই পাওয়া যাচ্ছে। তো এই সময় ওইগুলো খেতে ইচ্ছে করছিল না, ওই জন্য সৌরভকে আমি বারণ করে দিলাম। এই মিউজিয়ামটাই টোটাল 4টে ফ্লোর আছে। আর আমরা যেহেতু মিউজিয়ামের একদম ওপরে উঠে গিয়েছিলাম, সেই জন্য আমি সৌরভকে বললাম যে চলো তাহলে ওপর থেকেই দেখে দেখে একবারে নিচে চলে যাব, না হলে আবার নিচে যাব, নিচ থেকে আবার ওপরে আসবো, তার থেকে ভালো একেবারে উপর থেকেই নিচে দেখে দেখে চলে যাব। এখন আমরা এসেছি মিউজিয়ামের 3rd ফ্লোরে। আর এখানে আমি ক্যামেরাটা আমাদের দিকে ঘোরাতেই সৌরভ ক্যামেরা দেখে ওর ভেলকি শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এই মিউজিয়ামটায় ঘুরতে আসার জন্য আমি আর সৌরভ অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম, কিন্তু কিছুতেই না সময় হয়ে উঠছিল না। কারণ রবিবার বিকেলে যদি আসতাম তাহলে আমাদের বাড়ি থেকে দুপুরবেলার ভাত টাত খেয়ে দিয়ে বেরিয়ে আস্তে আস্তে এই মিউজিয়ামটা না বন্ধ হয়ে যেত। কারণ এই মিউজিয়ামটা থেকে আমাদের বাড়ি অনেকটাই দূরে, আর এই মিউজিয়ামটা তো বিকেল 5:30 পর্যন্ত খোলা, সেজন্য আর হয়ে উঠছিল না। আর রবিবার সকালে যদি আসি, জানেনই তো সকালে কত কাজ থাকে, সেই জন্য আর হয়ে উঠছিল না। যাই হোক, আজকে তো বড় দিন, সেই জন্য সকাল থেকেই বেরিয়েছি ঘুরতে। আর আজকে এখানে আসতে পেরেও মনটা বেশ ভালো লাগছে। সকালবেলা ইস্কন মন্দিরে ঠাকুর দর্শন, ওখান থেকে এখানে এলাম, বেশ ভালোই কাটছে সারা দিনটা। রান্না বান্নাও নেই, এরকম ছুটি ছাটা পেলে মাঝে সাঝে মন্দ হয় না বলুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন 3rd ফ্লোরে আর কি কি আছে সেগুলো আগে দেখে নিই। আমাদের 3rd ফ্লোরটা ঘোরা হয়ে গেছে, যাচ্ছে এখন 2nd ফ্লোরে। আর এই ফ্লোরে আছে বায়োটেকনোলজি আর স্পেস টেকনোলজি। এতক্ষণ ধরে আমরা 2nd ফ্লোরে যে সমস্ত সায়েন্সের জিনিসপত্রগুলো দেখলাম সেগুলো সব ছিল বায়োটেকনোলজি। আর এখন আমরা যাচ্ছি 2nd ফ্লোরে স্পেস টেকনোলজির জিনিসপত্রগুলো দেখতে। প্রথম যখন হেলিকপ্টার তৈরি হয় তখন এই রকম দেখতে ছিল। আর এটা হলো রকেট যখন লঞ্চ করে তখন এই রকম জায়গা থেকে রকেট লঞ্চ করা হয়।
আর এখানে বাচ্চা থেকে বয়স্ক সবাই লাইন দিচ্ছিল একবার করে অ্যাস্ট্রোনট সেজে ছবি তোলার জন্য। আর এই জায়গাটা হলো স্যাটেলাইট এরিয়া। আর এখানে দেখুন ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের SLV-3 আবিষ্কার। আর এখানে দেখুন প্রথম চন্দ্রযান। আমাদের সেকেন্ড ফ্লোরটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এসেছি এখন ফার্স্ট ফ্লোরে। আর এই ফ্লোরে আছে ফান সায়েন্স। আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তাকে নিয়ে একবার অবশ্যই এই মিউজিয়ামটা এসে ঘুরে যাবেন, দেখবেন ভালো লাগবে। কারণ এই ফ্লোরটাই না বাচ্চাদের জিনিসপত্রের ভর্তি। আর এখানে না এক একটা জিনিস বাচ্চারা ট্রাই করে করে দেখছেও, আর ওরা না খুবই আনন্দ পাচ্ছে। আর এই দেখুন সেকেন্ড জেনারেশনের কম্পিউটার। আর এই মেশিনটার ওপরে দাঁড়িয়ে আপনি যদি সবুজ সুইচটা অন করেন তাহলে আপনার শরীরে কতটা জল আছে আর আপনার ওয়েট কত সেটা আপনি এই মেশিনটার সাহায্যে জানতে পারবেন। দাঁড়ান, আমি এখন দাঁড়িয়েছি মেশিনটার উপরে, দেখি কি হয়। আমাদের মোটামুটি ওপরের সব ফ্লোরগুলোই প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এসেছি এখন গ্রাউন্ড ফ্লোরে। আর এখানে আছে ইঞ্জিন হল। চলুন ভেতরে গিয়ে দেখি এখানে কি কি আছে। ভেতরে ঢুকতেই আমাদের সবার প্রথমে চোখে পড়লো ডাইনোসর, যা এখন বিলুপ্ত। আর এটা হলো প্রথম এরোপ্লেন। যখন প্রথম এরোপ্লেন আবিষ্কার হয় তখন এই রকম দেখতে ছিল। দেখুন, যাচ্ছি এখন নিচে। ওপর থেকে দেখলাম যে নিচে অনেক কিছুই আছে। চলুন নিচে গিয়ে দেখি কি কি আছে। নিচে নামতেই সবার প্রথমে আমাদের চোখে কি পড়েছে একবার দেখুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, চন্দ্রযান-3। এটা আমাদের প্রতিটা ভারতবাসীর কাছে গর্বের একটা বিষয়, বলুন।
আমাদের এই মিউজিয়ামটাই মোটামুটি সব ঘোরা হয়ে গেছে। চলুন তাহলে এবার আমরাও আস্তে আস্তে বাড়ি ফিরি। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আজকে আমাকে কমেন্ট করে জানাবেন এই মিউজিয়ামটা আপনাদের কেমন লাগলো। আমার তো বেশ লেগেছে। আর আজকের ভিডিওটাও আমি তাহলে এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।